মানে তার আমল, তার ঈমান আমল পরীক্ষার জন্য। তো আল্লাহকে যদি বলি আল্লাহ পরীক্ষার জন্য আপনি কি কি দিছেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি কান, চোখ, সারা অঙ্গ আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা দিয়েই সাজিয়েছি। আবার আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছেড়ে দেই নাই, আমি আবার কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, আমি আল্লাহ তাআলা তা বুঝাবার জন্য আমার পক্ষ থেকে পথ রাস্তা আমি বলে দিয়েছি দুই ভাবে। এক, আমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা, কখনো নবী, কখনো রাসূল, কখনো উলামা, সাহাবা এইভাবে পাঠিয়েছি। আর সাথে সাথে আসমানি কিতাব দিয়ে হেদায়েত দিয়েছি। আমি সব ইন্তজাম ক্লিয়ার রাখছি, সব ব্যবস্থাপনা রাখছি। শরীরের মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। আমার এই কথাটা বুঝছেন? আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম মানার শারীরিক কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। আবার সাথে সাথে বুঝাইয়া বলার জন্য, কি করতে হবে তা বলার জন্য, বুঝানোর জন্য দুটা জিনিস দিছেন। একটা হলো মানুষ, মানে নবী, রাসূল, উলামা, উনাদেরকে দিছেন। আরটা হলো কিতাব, আসমানি কিতাব দিছেন। তো এরপরে তাকে নষ্ট করে কে? তারে বিপদগামী করলো কে? সব কিছু থাকার পরেও আল্লাহর কিতাব আছে, বুঝানোর মতো মৌলানা আছে, ওলামা আছে। শরীরের মধ্যে রুকু করার, সেজদা করার যোগ্যতা আমাদের শরীরে আছে কিনা বলেন? একটা কোমর যদি না বাঁকা হয়, নাই বাঁকা হইতো তো আল্লাহ রুকু করতে বলতো? সেজদা আমরা যে করতে চাইলে আমাদের সেজদা করার যোগ্যতা আছে আমাদের শরীরে? কথা বলে না? আছে, আছে।